বাঁধাকপি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ভাগের 1 ভাগ দেখুন খিচুড়ি করে খেয়ে নিয়েছি। আর এখন আছে 3 ভাগ। এখানে 2 ভাগ কেটে নিব আর 1 ভাগ রেখে দিব। আসলে আমরা সদস্য কম, তাই আমাদের একটু কম হলেই চলে। মা ছেলের খাওয়া দেখুন সুন্দর করে এখন আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাঁধাকপি খেতে ভীষণই মজা। বাঁধাকপি পেলে রুটি দিয়ে বলেন, ভাত দিয়ে বলেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই বাঁধাকপিতে এত পরিমাণ ভিটামিন আছে তা বলে প্রকাশ করা যাবে না। আজকে বাঁধাকপি প্রথম নয়, এর আগেও 2বার আমি খেয়েছি, ভিডিওটা দেওয়া হয়নি। দেখতেছি ভিডিওটা পড়ে আছে, মানে ভিডিও করে রাখছি, দেওয়া হয়নি। আজকে তাই চিন্তা করলাম ভিডিওটা দিয়ে দিই। এই যে ঝুরি করা হয়ে গিয়েছে। আর দেখুন নতুন আলু মনে হয় কিনতেই থাকতেছে না। বেশি বেশি করে কিনে আনতেছি, তারপরও শেষ হয়ে যাচ্ছে। আসলে নতুন আলু একটু বেশি বেশি খাওয়া পড়তেছে। নতুন আলুগুলো সুন্দর করে ছিলে এখন বটির সাহায্যে ফালি করে দেখুন কেটে কেটে নিচ্ছি। এখানে 4 ফালি করে নিচ্ছি। এই যে অবশেষে 4 ফালি করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এগুলো এখন সুন্দর করে পানিতে ধুয়ে নিব। আসলে বাঁধাকপি থেকে কিন্তু প্রচণ্ড পানি বের হয়। এই জন্য বাঁধাকপিটি রান্নার আধা ঘন্টা আগে সুন্দর করে ধুয়ে এই যে ছাঁকনিতে মানে ডালাতে রেখে দিতে হবে। তাতে করে পানিটা ছড়ে যাবে, ছাড়িয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন মাটির চুলায়, আমার শখের মাটির চুলা। আমি মাটির চুলাতেই রান্না করতে ভালোবাসি এবং মাটির চুলাতেই আমি রান্না করে থাকি। এই যে এখন পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আস্ত জিরা, অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা বাদামি রং চলে আসবে ঠিক সেই মুহূর্তে একটি তেজপাতাও দিয়েছি, স্পিক হয়ে গিয়েছে। এই যে দেখুন তেজপাতাও দিয়েছি। বাস স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো। বাঁধাকপিটি এখন দেখুন কতই না পানি বের হয়ে যাবে। আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এটাকে রান্না করে নিব। অনেক পানি বের হয়ে যায়, আস্তে আস্তে এদিক থেকে ওদিক, এপাশ থেকে ওপাশ, বাস পানিগুলো মেরে নিতে হবে। রান্নাটি কমপ্লিট। দেখুন কালারটি কতই সুন্দর হয়েছে। ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।